হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকটা জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব আইসিডিএস এক্সাম প্র্যাকটিস সেট নিয়ে। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো দোকানে একটি দ্রব্যের দাম 100 টাকা, দ্রব্যটিতে 25% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? যদি কোনো একটি জিনিসের দাম 100 টাকা হয় এবং সেখানে যদি আমার 25% ডিসকাউন্ট দেয়, তাহলে 25% ডিসকাউন্ট মানে এর কথার অর্থ কি? 25% ডিসকাউন্ট কথার অর্থ হলো 100 টাকায় 25 টাকা ছাড়। তাহলে 100 টাকায় যদি 25 টাকা ছাড় হয়, তাহলে আমার বিক্রয় মূল্য কত টাকা হবে? 75 টাকা হবে। তাহলে আমার জিনিসের দাম কত দেওয়া রয়েছে? 100 টাকা। তাহলে 100 টাকায় যদি আমি 25 টাকা ছাড় দিয়ে দিই, তাহলে আমার বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 75 টাকা। পরের প্রশ্ন হলো, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 528, সংখ্যা দুটি কি কি হবে? এখান থেকে আমি অপশন টেস্ট করেও বের করতে পারি, অথবা তাহলে জোড় সংখ্যা বলেছে পরপর দুটি ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক মানে হচ্ছে পরপর। তাহলে পরপর জোড় সংখ্যা কি কি রয়েছে? যেমন 2 যদি একটা জোড় সংখ্যা হয়, তাহলে 2 এর পরে জোড় সংখ্যা কত? তাহলে 2 এর পরে জোড় সংখ্যা হচ্ছে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8। তাহলে যদি এখানে কি হচ্ছে? +2 হচ্ছে, 4 থেকে 6 গেলে এখানেও +2 হচ্ছে, 6 থেকে 8 হলে এখানেও +2 হচ্ছে। তার মানে প্রত্যেকটা জোড় সংখ্যা থেকে পরের জোড় সংখ্যায় যেতে হলে কি করতে হচ্ছে? আমাকে +2 যোগ করতে হচ্ছে। আমি ধরে নিলাম যে জোড় সংখ্যা হলো x, তাহলে পরের জোড় সংখ্যা কত হবে? x + 2 হবে। তাহলে এই দুটার গুণফল কত বলেছে? x × x + 2 = কত বলেছে? 528 বলেছে। তাহলে যদি আমি এটাকে সমাধান করতে যাই, তাহলে সমাধান কিন্তু বিশাল বড় হয়ে যাবে। কি হয়ে যাবে? বিশাল বড় হয়ে যাবে। তার জন্য আমাকে এটা সমাধান না করে কি করব? আমি কি করব? এই যে দেওয়া রয়েছে x × x + 2 = 528। তাহলে আমি এটাকে কি করব? এখানে মান বসিয়ে দেখব। তাহলে পরপর বলেছে, তাহলে প্রথমে কি হওয়া উচিত আছে? প্রথমে ছোট হওয়া দরকার, তারপরে বড় হওয়া দরকার। তাহলে এখানে প্রথমে কি দেওয়া রয়েছে? ছোট, পরে বড়। এখানে প্রথমে ছোট, তারপরে বড় দেওয়া রয়েছে। তাহলে আমি প্রথমে এই দুটো অপশানকে টেস্ট করে দেখব। তাহলে যদি আমি 52কে 54 দিয়ে গুণ করি, তাহলে কত পাবো? 52কে যদি আমি 54 দিয়ে গুণ করি, তাহলে আমি পেয়ে যাব 4 দুগুণা 8, 4 5 20। আবার যদি আমি 5 দিয়ে গুণ করি, 5 দুগুণা 10, 5 5 25 আর 1 26। তাহলে কত হচ্ছে? যোগ করে 8 0। তাহলে 0 8 আসছে, তার মানে এটা অপশন হবে না, কারণ এখানে দশকের ঘরে কি আছে? দশকের ঘরে 2 আছে। তাহলে আমি 22 গুণিত কি করে দেখব? 22 গুণিত 24 করে দেখব। তাহলে 22 মানে কি লিখতে পারি? 22কে যদি 24 দিয়ে গুণ করি, তাহলে 24 দুগুণা কত হয়ে যাবে? 48। আবার 24 দুগুণা 48, তাহলে 48 আর 4 কত হয়ে যাচ্ছে? 52। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে আমরা এই জিনিসটাকে শুধু করে আর অপশন টেস্ট করার শুরু করে দেব, অথবা এখানে আমি এগুলো না করেও কিন্তু ডাইরেক্ট যদি অপশন টেস্ট করতাম, তাহলে কিন্তু হয়ে যেত। তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা করলাম। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? রোমেন একটি বাইসাইকেল 2250 টাকায় বিক্রি করে লাভ করে 25%। কি করেছে? লাভ করেছে 25%। তাহলে একটি জিনিস কি করেছে? বিক্রয় মূল্য যদি আমার, বিক্রয় মূল্য বলতে সেলিং প্রাইস যদি আমার
125 টাকা হয়, তাহলে কোস্ট প্রাইস আমার কত হবে? কোস্ট প্রাইস হয়ে যাচ্ছে আমার 100 টাকা। তাহলে 1 টাকা যদি আমার সেলিং প্রাইস হয়, তাহলে কোস্ট প্রাইস কত হয়ে যাবে? 100/125 হয়ে যাবে। তাহলে বিক্রি কত টাকায় করেছে? 2250 টাকায়। তাহলে 2250 দিয়ে আমি কি করে নিব? গুণ করে নিব। তাহলে 25 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 4, এটা হয়ে যাচ্ছে 25 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 5, আর 5 দিয়ে যদি কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে 4 5 20, আর বাচ্চা আমার 5 নং 5 5 25 শূন্য। তাহলে 45কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে আমার 180। তার মানে হয়ে যাচ্ছে 1800 টাকা আমার হয়ে যাচ্ছে। সঠিক অ্যান্সার। তাহলে আমার সঠিক অ্যান্সার কত টাকা হচ্ছে? 1800 টাকা হচ্ছে সাইকেলটির ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য হচ্ছে 2250 টাকা। পরের প্রশ্ন কি বলেছে? দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 24 এবং অন্তর হচ্ছে 6। তাহলে দুটি সংখ্যা আমি ধরে নিলাম a প্লাস b এর মান কত বলেছে? a প্লাস b বলেছে 24, এবং a মাইনাস b কত বলেছে? a মাইনাস b বলেছে 6। তাহলে এখানে যদি যোগ করি b b কেটে যাবে, তাহলে 2a ইকুয়াল টু কত হয়ে যাবে? 2a ইকুয়াল টু হয়ে যাবে 30। তাহলে a ইকুয়াল টু কত পেয়ে যাব? 30/2 পেয়ে যাব। তার মানে কাটাকাটি করলে কি পাবো আমি? a এর মান পেয়ে যাচ্ছি 15। তাহলে b এর মান কত হবে? তাহলে 24 থেকে যদি আমি 15 বাদ দিয়ে দিই, তাহলে b এর মান পেয়ে যাব। তাহলে 24 থেকে যদি 15 বাদ দিই, তাহলে আমি পেয়ে যাচ্ছি 5 4 9। তাহলে b এর মান কত পাচ্ছি আমি? 9 পেয়ে যাচ্ছি। তাহলে b ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9। তাহলে আমার কি জানতে চেয়েছে? সংখ্যা দুটির গুণফল জানতে চেয়েছে। তাহলে আমাকে 15 গুণিত 9 করতে হবে। তাহলে 9 15তে হয়ে যাচ্ছে আমার 250, না না 9 15তে হয়ে যাচ্ছে আমার কত? 9 15তে হয়ে যাচ্ছে 135। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমার ডি নম্বর। পরের প্রশ্ন হচ্ছে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার যদি গড় বের করতে হয়, তাহলে আমি তোমাদের সহজ নিয়ম বলে দিচ্ছি। ধরে নাও 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে। তাহলে এই 4টে সংখ্যার গড় কত হবে? যদি আমি 4টেকে যোগ করি তাহলে 3 হয়ে যাচ্ছে, আর এদিকে 3 6 4 10 হয়ে যাচ্ছে যোগ করলে। তাহলে 10কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? এদিকে হয়ে যাচ্ছে 5, আর এদিকে হয়ে যাচ্ছে 2। তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 2.5। এইভাবেও করা যেতে পারে। আবার কিভাবে করা যেতে পারে? এই যে প্রথমে এখানে কি দেওয়া রয়েছে? এদিককার দুটো সংখ্যা আর এদিককার দুটো সংখ্যা। তাহলে মিডিলে কি পড়বে? মিডিলে 2 আর 3-এর মিডিলে কি পড়বে? 2 আর 3-এর মিডিলের পড়বে আড়াই পড়বে। এইভাবে কিন্তু গড় বের করা যাবে। আবার যদি মনে করো যে এখানে জোড়া সংখ্যা রয়েছে বলে 2.5 হলো, যদি এখানে 5টা সংখ্যা থাকতো 1 2 3 4 5, তাহলে এই 5টা সংখ্যার যোগফল কত হবে? 1 আর 2 যোগ করে 3, 3 আর 3 6, 6 আর 4 10, 1 15। তাহলে 15 হয়ে যাচ্ছে। 15কে যদি 5 দিয়ে ভাগ করি আমি, তাহলে গড় কত পাচ্ছি? গড় পেয়ে যাচ্ছি 3। কিন্তু এইভাবেও করা যেতে পারে, অথবা এদিকে প্রথমে দুটো সংখ্যা বাদ, এদিককার দুটো সংখ্যা মাঝখানে কে রয়েছে? মাঝখানে রয়েছে 3। এইভাবেও করা যাবে। তাহলে 1 থেকে 30 পর্যন্ত যদি আমি লিখতে যাই, আবার আরেকটা বুদ্ধি আছে যে কি করতে হবে? 1 আর 4 শেষের প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি, তবু আমার গড় বেরিয়ে যাবে। তাহলে 1 আর 4 যোগ করে কত পাবো? 1 আর 4 যোগ করে 5 পাবো। 5কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2.5 পেয়ে যাব। এভাবেও করা যেতে পারে। 1 আর 5 যোগ করে কত পাবো? 6 পাবো। 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 পাবো। তাহলে 1 2 3 এরকমভাবে ডক ডক ডকভাবে কি চলে গেছে? চলে গেছে। তাহলে এখানে 15 পাবো, তারপরে 16 পাবো, 17 পাবো,
এরকম করে কত দূর গেছে, 30 পর্যন্ত গেছে। তাহলে এখানে 30টা সংখ্যার মধ্যে মাঝখানে কি আছে, এদিকে রয়েছে 15টা সংখ্যা আর এদিকে রয়েছে 15টা সংখ্যা। তাহলে 16 আর 15র মাঝখানে কি আছে, 16 আর 15র মাঝখানে 15.5 আছে। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, 15.5 হয়ে যাবে, অর্থাৎ 15.5 হয়ে যাবে। একভাবে করা যেতে পারে। আবার কিভাবে করা যায়, প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 30 আর 1 যোগ করে হয়ে যাচ্ছে আমার 31। 31কে যদি 2 দিয়ে ভাগ করি তবু আমি কি পাবো, 15.5 পাবো। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 15.5। আমি তোমাদের ভালোভাবে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তোমাদের যে নিয়মটি পছন্দ হবে সেইভাবেই কিন্তু তোমরা করবে। পরের প্রশ্ন হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান কত বলেছে, 50 বলেছে। আর একটি কোণের মান কত হবে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজ কাকে বলে, তাহলে সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থাকবে তাকে আমরা কি বলবো, সমকোণী ত্রিভুজ বলবো। যেমন একটা আমি ত্রিভুজ এঁকেছি, তাহলে ত্রিভুজ এটা কি আছে, একটা সমকোণী ত্রিভুজ আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, কি আছে এটা 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। বলেছে একটি কোণের মান 50 ডিগ্রি, তাহলে এই কোণটার মান যদি 50 হয়, তাহলে এই কোণটার মান আমার কাছে জানতে চেয়েছে। তাহলে এ বি সি, তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু কত, তিনটা কোণের সমষ্টি হচ্ছে আমার 180 ডিগ্রি। সেখানে কোণ এ কত বলেছে, 50 বলেছে, কোণ বি কত বলেছে, কোণ এ কত বলেছে 50, কোণ বি কত বলেছে 90, প্লাস কোণ সি এর মান আমাকে বের করতে হবে। তাহলে 80 থেকে যদি 90 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো, আমি 90 পাবো। তাহলে কোণ সি ইকুয়াল টু কি পেলাম, 90 পেয়ে গেলাম। আবার যদি 50 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো, আমি 40 পেয়ে যাব। তাহলে কোণ সি এর মান কত পাচ্ছি, আমি 40 পেয়ে যাচ্ছি। তাহলে আমার সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে, সি নম্বর অপশন। পরের প্রশ্ন হচ্ছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 25 মিটার, 15 মিটার, 12 মিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত। যে কোনো ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3টি বাহুর সমষ্টি, মানে 3টি বাহুর যোগফল। তাহলে 25 মিটার, 15 মিটার প্লাস 12 মিটার যোগ করলে কত হবে, তাহলে 25 আর 15 যোগ করে হয়ে যাচ্ছে আমার 40, 40 আর 12 যোগ করে হয়ে যাচ্ছে 52 বর্গ মিটার হবে না। আমার কাছে কি জানতে চেয়েছে, পরিসীমা জানতে চেয়েছে। তাহলে কি হবে, আমার 52 মিটার হবে, কি হবে 52 মিটার। যদি ক্ষেত্রফল বলতো তাহলে কিন্তু আমার বর্গ মিটার হতো। আজকের পর্যন্ত এই কয়েকটি অঙ্কের ক্লাস ছিল। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন নিয়ে জিজ্ঞাসাবাদ থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং পাশের বন্ধুদের শেয়ার করো।